ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উপকূলীয় এলাকায় ৪,০০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। স্থানীয় পর্যায়ে গঠন করা হয়েছে ১৭৪টি টিম। সকালে সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান এসব কথা বলেন। এ সময় ৭ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির শঙ্কা জানিয়ে ভূমিধস নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। রোববার সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এরই প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। পরে প্রতিমন্ত্রী জানান, সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও কোস্টগার্ডকে প্রস্তুত রাখা হয়েছে। ফায়ার সার্ভিস তাদের সমস্ত জিনিস ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা তৈরি হয়ে আছে। বিভিন্ন বিশেষ করে চিটাগাঙ্গে, কক্সবাজারে যদি সেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে সেনাবাহিনী তাদের দায়িত্ব নিয়েছে, তারা সেভাবে প্রস্তুত রয়েছে। বিশেষ করে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে, সিপিবি, রেড ক্রস, সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। ব্রিফিংয়ে জানানো হয়, ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি ও আবহাওয়া অধিদপ্তরের বিপদ সংকেত দেখে মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে। ২৪ ঘন্টা খোলা থাকবে তথ্য কেন্দ্র। ৪,০০০ আশ্রয় কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি। এবং খাদ্যর জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনা খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। এবং ভবিষ্যতে আরও প্রয়োজনীয় জন্য আমরা ঢাকা থেকে যাতে আমাদের সাপ্লাই দিতে পারি সেগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার, শিশু ও গোখাদ্যের ব্যবস্থা রাখা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। নিরাপত্তার ঘাটতি থাকবে না বলেও আশ্বাস দেন তিনি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।